দয়া করে আপনাদের একটা কাহিনী বলি। মহাভারতে হস্তিনাপুরে দুর্যোধনের বা রাজপ্রাসাদে মিউজিয়াম বলে না প্রেমানন্দকে, কি ঐতিহ্যগুলো বস্তুগুলো সব রাখে, ওকে কি বলে? জাদুঘর বা মিউজিয়াম। আমি আবার ভালো জানি না। তো এই মিউজিয়ামে কৌরবদের পাণ্ডবদের একটা মিউজিয়াম ছিল। মহারাজ পরীক্ষিত একদিন পূর্বপুরুষের পোশাক আশাক মুকুট তলোয়ার দেখতে গিয়ে একটা পোশাক খুব ভালো লাগলো। ওই পোশাকটা তিনি কি করেছেন জানেন? গায়ে চড়িয়েছেন। কে করিয়েছেন? মহারাজ পরীক্ষিত। উনি পরম বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, যার জন্য ভাগবত প্রকাশ হয়েছে জগতে। গর্বেই যাকে গোবিন্দ রক্ষা করেছেন। সাধারণ কি পরীক্ষিত? ওই পোশাকটা পরলেন, মুকুটটা মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছা হলো মৃগয়া করবার, মানে হরিণ শিকারে যাওয়ার। ওই যে শিকারে গেলেন, আর সিংহী ঋষির সমীক ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিলেন। সমীক ঋষির পুত্র সিংহী অভিশাপ দিল 7 দিনেই তক্ষক দংশনে মৃত্যু হবে। অনেকেই প্রশ্ন করেন, বাবা বৈষ্ণব হলে হরিণ শিকার করতে গেল কেন? এই ইচ্ছা জাগলো কেন পরীক্ষিতের? জাগলো শুধু ওই পোশাকটা ছিল, আর কারণ নাই। সাক্ষাৎ কলি দুর্যোধনের পোশাক ছিল ওটা। ওই পোশাকটা পরবার সাথে সাথেই তার ভিতরে ওই বৃত্তি জেগে গেল। আপনি দেখবেন খুব উন্নত পোশাক পরে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার নিজেকেই গর্ব করতে ইচ্ছা করবে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। আমি সনাতন হিন্দুদের কাছে অন্তত এইটুকু নিবেদন করব, যখন ভাগবতে আসবেন, নামযজ্ঞে আসবেন, তখন আমি যে সনাতনী বৈদিক হিন্দু, সেই হিন্দুত্বের পোশাকটা পরে আসলে বড় ভালো লাগে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। এই যে এখানে অনেক মা এসছেন, প্রত্যেকটা মায়ের কিছু কিছু মায়ের সাদা ওড়না দিয়ে তাদের অঙ্গটা আবৃত করে, দেখলেই মনে হয় এরা ব্রজগোপী। মানে ওদের গায়ে এরকম একটা ওড়না থাকে, পর্দা থাকে। হ্যাঁ, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কলেজের কিছু মেয়ে সেজে গুজে গেছে, ডানা কাটা পরীর মতো সেজে গেছে, ঠাকুর দর্শনে গেছে। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর একটু চোখ তুলে বললেন, তোদের বিয়ে করতে মন ইচ্ছা করছে। ঠাকুর যদি এই কথা বলে, আসলে ঠাকুর জেনে শুনে বলেছেন। লজ্জিত হয়ে এরা চলে গেল। পাশ থেকে একজন বিজ্ঞ ভক্ত ডেকে বললেন, ঠাকুর দর্শনে, ভাগবত দর্শনে এরকম উগ্র পোশাক পরে আসতে নেই, যাও তোমরা লাল পেড়ে সাদা করে শাড়ি পরে আর পরে এসো। ওই পোশাকে যখন এসেছে, তখন ঠাকুর হাত জোর করে বললেন, এবার মা বলে তোদের প্রণাম করতে ইচ্ছে করছে। হ্যাঁ, এই জন্য ভাগবতে আমরা যখন আসি নারী পুরুষ, আমাদের পোশাকটা একটা বৈদিক সংস্কৃতির পোশাক হতে হবে। বাবা এই অসঙ্গতিগুলো আমি দেখেছি, চারিদিকে চোখ মেলে দেখেছি। এই জন্য বলছি, হ্যাঁ, যিনি দোকানে থাকেন, বাড়ি 10 কিলোমিটার দূরে, তিনি কি বাড়ির থেকে ধুতি পরে আসবেন? তার জন্য এইগুলো ছাড় আছে, মনের দিক দিয়ে ছাড় আছে। কিন্তু ভাগবতে যাওয়ার জন্য একটি নির্মল পোশাক পরে আসতে হবে, বিধৌত পোশাক পরে আসতে হবে। মানুষের কি দুর্দশা দেখেন, জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য কাঁচানো ধুতি, কাঁচানো পায়জামা পাঞ্জাবি পরে, অথচ ভাগবত আসরে আসার জন্য তার সুন্দর হয়ে সুন্দরের কাছেই যেতে হয়, হয়েই সুন্দরের কাছে। কোনো উগ্র পোশাক, মা আমি খুব কষ্ট পাই। আমাদের দেশটা তো ইংল্যান্ড হয়ে যায়নি, আমাদের দেশটা তো আমেরিকা না। কিন্তু আজ আকাশ সংস্কৃতির অভিশাপে কি হয়েছে জানেন? পুজোর জামা কিনতে গেছে 9-এ পড়া মেয়ের জন্য বাবা মা, মেয়ে দাবি করছে ওই জামা চাই যে জামাটার এই হাতের এখানে কাটা, মানে এইখানে আগলা দেখা যাবে। বাবা মা কিনে দিতে বাধ্য হয়। এটা কি আমেরিকা? বঙ্গজননী মায়েদের আজও পৃথিবীর মধ্যে, আমার বাংলা মায়েদের মতো এমন মাতৃত্ব লক্ষ্মী স্বরূপ সারা পৃথিবীতে নেই। বাংলার বধূকে দেখলে পৃথিবীর মানুষ আজও প্রণাম করতে বাধ্য হয়। এদের মতো শুচি শুভ্রতা আর নাই। এই জন্য নিবেদন করি যে এই জাতীয় পোশাক আশাক থেকে নিজের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। এটা আমেরিকা হয়ে যে আমরা আমেরিকা থেকে এখন 100 বছরের পিছনে, আমাদের ওই সংস্কৃতি মানাবে না।